বড় হরণ না এই এইগুলি কাগজ করেন অ্যাপ্লাই করেন আরো আমাদের আর কোনো আয়ুষ্মান দিল্লি মন্ত্রী ডিটেলস একদম যেমন লামা নাই দিয়ে লামা কত কোটি জানো এই রাস্তার এখন 7 কোটি লামা কিনে গরমে এলাকাও অনেক লামা যেমন কেন্দ্রীয় মন্ত্রিসভা কোনোদিন ইঞ্চিনি বুক করা মন্ত্রী এসটি মন্ত্রী 8 জন सबका साथ सबका विकास सबका विश्वास আস্তে আস্তে আসলো যে হ্যাঁ না মোদিজির প্রতি আস্থা রাখা দরকার বিশ্বাস আমাদের আছে যে উনি কাজ করতে পারবেন একমাত্র এই যে রাস্তা এই এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল কাদায় ভরা আজকে 7.5 কোটি টাকা এই মোদি সরকার বিজেপি সরকার রাজ্য সরকারের তো দিল তো এই এলাকায় তো ত্রিপুরা 100% ত্রিপুরা এবং মাইনরিটি এই যে এডিসি এলাকা তো এই 7.5 কোটি টাকা আমার এই এডিসির পক্ষে সম্ভব কখনো না আর যেটা সম্ভব সেটাও তো করছে না তারা তো তার জন্য উন্নয়নের এই যে উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্থাপন হলো উদাহরণ মানে এস্টাবলিশ হলো আমরা পুরো ভারতবর্ষে যে উনি একমাত্র উন্নয়ন করতেন তার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রিত্ব এবং মন্ত্রিসভা আমাদের কেন্দ্রে 9 বছর পূর্তি উপলক্ষে পার্টির একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি পুরো ভারতবর্ষে যে ডোর টু ডোর প্রোগ্রাম 20 তারিখ থেকে 30 জুন তারই অঙ্গ হিসাবে আমি আজকে আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 30 নম্বর বুথে আমি এসেছি এখানে বাড়ি বাড়ি সকাল থেকে আমরা করার পরে আমাদের মাইনরিটি এলাকায় জনজাতি এলাকা দুইটা পাড়াতেই আমরা আসার পরে আমাদের নরেন্দ্র মোদীজির কাজকর্মে তারা সবাই খুশি জাহির করে আজকে 13 পরিবারে সেখানে 2-3 পরিবার আমাদের মাইনরিটি এবং বাকি 9-10 পরিবার আমাদের জনজাতি পরিবার আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং আমাদের সঙ্গে কাজ করার অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন আমাদের 9 বছরে আমরা দেখেছি নরেন্দ্র মোদীজি দেশকে সেবা দিয়েছেন সুশাসন দিয়েছেন এবং গরিব কল্যাণের জন্য কাজ করেছেন তো এইগুলি আমরা প্রচারে নিচ্ছি এবং পাশাপাশি আমরা জনগণের কাছ থেকে আমরা পরামর্শ চাইছি যে আগামী দিনে 2024-এ যখন আবার লোকসভা নির্বাচন হবে ওই নতুন সরকারের কাছে জনগণের কি আশা প্রত্যাশা সেটাও আমরা জনগণের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি যাতে করে আগামী নতুন সরকার আসার পরে সাধারণ মানুষের জন্য এরকম একটা গ্রামের মানুষের জন্য আরও কি প্রকল্প গরিব কল্যাণ প্রকল্প আমরা হাতে নিতে পারি দেশ পরিচালনায় আরও কিভাবে কাজ করা উচিত এইগুলি সম্পর্কে আমরা মতামত নিচ্ছি তো এই যে কার্যকলাপ আমাদের এক তো জনগণের কাছে যাওয়া মোদির সেবা সুশাসন গরিব কল্যাণ সম্পর্কে বলা অন্যদিকে তাদের থেকে আবার পরামর্শ গ্রহণ করে আমরা আগামী দিনে চলার পথ আমাদের ঠিক করা তো এতেই আজকে সন্তুষ্ট হয়ে আমাদের এখানে যোগদান বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে ত্রিপুরা মথা দলের সেখানে একটা উত্থান আর এই সময়ে দেখছি ত্রিপুরা মথা দলের ভাঙন এবং একটা ব্যাপক অংশের ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকরা শাসক দল বিজেপিতে যোগদান করছে কেন এ ধরনের পরিবর্তন ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি আঞ্চলিক দলের উত্থান আজকে না সেটা 60-র দশক থেকে আমি দেখেছি আমার জন্ম হয়নি টিউজেএস থেকে আমি শুনেছি টিউজেএস প্রথম আঞ্চলিক দল দীর্ঘদিন ছিল আমি বলবো কারণ তারা প্রায় 20-25 বছর যাবৎ ছিল তারপরে যত দল হয়েছে একটা দলও 5 থেকে 10 বছর টিকতে পারেনি তার মূল কারণ হচ্ছে তাদের যে আইডিওলজি তাদের যে কর্মধারা আদর্শ বলতে কিছু নেই নীতি বলতে কিছু নেই একটা সেন্টিমেন্ট এবং মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করে সাম্প্রদায়িক কথাবার্তা বলে আজকের দিনে রাজনীতি করা খুব কষ্ট
আজকে নরেন্দ্র মোদী যেখানে বলছে যে আমরা বিকাশ করতে চাই, উন্নয়ন হচ্ছে মূল কথা, দেশের উন্নয়ন। তো দেশের উন্নয়ন যখন উনি বলেন, সেখানে সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন। কে মুসলিম, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান আমাদের দেখার দরকার নেই। গরিব মানে গরিব। তো এই গরিব মানুষের উন্নতি করতে পারলে দেশ স্বাভাবিকভাবে এগিয়ে যাবে, অর্থাৎ বিকাশের কথা তিনি বলেন। আর আমরা আঞ্চলিক দলের মুখ থেকে কি শুনি? তিপ্রাসা 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 বলে। আর এই গরিব মানে তিপ্রাসার মধ্যেও আছে, গরিব বাঙালির মধ্যেও আছে, গরিব মাইনরিটির মধ্যেও আছে। আমাদের কথা হচ্ছে কাজ যদি করতে পারে উন্নয়ন সবার হবে, তাহলে বাঙালি তিপ্রাসার কোনো শব্দ আসার মানে সুযোগই নেই। তার মধ্যে আমরা কি দেখি? তিপ্রাসা তিপ্রাসা বলে ইলেকশনের সময় আবার সবাই এক করার চেষ্টা করে সবাইকে। আমাদের রামনগরের শ্যামল মজুমদার আমার সুরমতে এসে দাঁড়ালো, শ্যামল সরকার। তো আমি দেখেছি মাথার মধ্যে 22 জন ক্যান্ডিডেট ছিল আমার জনজাতির মধ্যে ক্যান্ডিডেট। তো 20 বেশি না 22 বেশি, 22 আমার বাঙালি সম্প্রদায়ের থেকে নেওয়া হলো প্রার্থী। তো জনজাতিরা এখন বুঝতে পারলো নাম শুধু তিপ্রাসা পার্টি রাখা হয়, কিন্তু কাজকর্মে সব জায়গায় মতলব কিন্তু অন্য জায়গায়। তো হিন্দিতে একটা কথা আছে, দাল মে কুছ কালা হ্যায়। তো এই সমস্ত বুঝতে পারার পরে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারেন আমাদের জনজাতি আদিবাসীরা যে শুধু জনজাতিদেরকে ঠকানোর জন্য এই সমস্ত পার্টির জন্ম হয়। আমরা দেখেছি এর আগে আরেকটা পার্টি ঠিক 2018 সময় খুব শক্তি নিয়ে আত্মপ্রকাশ করেছিল, 8 জন 9 জন তাদের এমএলএ ছিল। আজকে এই দলের অস্তিত্ব আমরা দেখতে পাইনি। ঠিক অনুরূপভাবে ওই দলের পতন হওয়ার পরে আরেকটা দল এলো কি থানচা তিপ্রাসার কথা বলে, এই মথা 2 বছরের এডিসিতে তাদের শাসন। আমরা 2000 পরিবারকে বিনামূল্যে রেশনের চালের ব্যবস্থা করা, দুস্থ পরিবারকে সাহায্য করা, এইসব কিছুই আমরা দেখিনি। আমরা দেখেছি চিফ এক্সিকিউটিভ মেম্বার তিনি সরকারি অর্থ বিভিন্নভাবে বাঁকা পথে তিনি খরচা করছেন নিজের বাড়ি তৈরিতে। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। জুমিয়াদের বিভিন্ন যে কাজ করার যে ফান্ড বাজেট, সেখান থেকে তারা বাগান বানাচ্ছে, বিভিন্ন জায়গায় অর্থ আত্মসাৎ হচ্ছে, হিসাব নেই জোনালে, সাব জোনালে এবং খুমুলুঙ্গে। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা চার্জশিট দাখিল করেছিলাম রাজ্যপালের কাছে। আমরা বলেছিলাম অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার আমাদের ভারত সরকারের একটা চিঠিতে অভিযোগ করেছিল যে টিটিএডিসিতে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, তারা সরকারি নিয়মকানুন মানে না, সংবিধান মানে না। কারণ সংবিধান অনুসারে অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ম মেনে চলা দরকার, তারা সেটাকেও মানছে না, অর্থাৎ সংবিধানকেও তারা মানছে না। তো এরকম একটা অবস্থায় আমাদের এডিসি এলাকায় তাদের দ্বারা কোনো উপকার কোনো মানুষের হচ্ছে না। এডিসি এলাকায় শুধু জনজাতিরা বাস করেন তা না, আমার মাইনরিটিরাও এডিসি এলাকায় থাকেন, বাঙালিরাও থাকেন, সব সম্প্রদায়। তো ভাবতে হবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যখন শুধু তিপ্রাসার কথা বলে, আমরা সেই সময় ভেবেছিলাম হয়তো বা তিপ্রাসার জন্য কিছু হবে, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের কথা তো বাদই দিন, আমার তিপ্রাসারও তো কিছু হয়নি।